আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব শপ ম্যানেজমেন্ট এই পোর্শনের শপ ডিজাইন এই অপশনটি। তো এখানে আমাদের রয়েছে হেডার্স। হেডার্স থেকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য যে কোনো একটি কাস্টম হেডার এখান থেকে আপনি চুজ করতে পারেন। এখানে অনেকগুলো হেডার দেওয়া রয়েছে। আপনি আপনার ওয়েবসাইটে পছন্দ মতো একটি চুজ করে অবশ্যই পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলেই আপনার এই হেডারটি আপডেট হয়ে যাবে। এবং আপনি যদি হেডারের সেটিংস যান, এই সেটিংস এখানে ক্লিক করে তাহলে এখান থেকে আপনি আপনার দরকার মতো এখান থেকে জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন কন্টেইনার কেমন হবে, অথবা আপনার এই আইকন গুলো শো করবে নাকি হাইড অবস্থায় থাকবে, অথবা হেডারে কোন কোন মেনু দেখা যাবে সেটা আপনি এখানে জাস্ট সার্চ করে এখানে আপনি খুব সুন্দর করে বসিয়ে দিতে পারবেন। এবং নেভিগেশন মেনু দেখা যাবে কিনা সেটাও আপনি এখানে সার্চ করে বসিয়ে দিতে পারবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে হেডারের কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং বটম ব্যাকগ্রাউন্ড কালার, টপ টেক্সট কালার, বটম টেক্সট কালার সবকিছু এখান থেকে খুব সহজে ড্র্যাগ এন্ড ড্রপ করে চেঞ্জ করে অবশ্যই পাবলিশ করে দিলেই আপনার হেডারটি আপডেট হয়ে যাবে। তারপর আমরা চলে যাচ্ছি ফুটারসে। আপনার ফুটারসে যদি আপনি আপডেট করতে চান, তার জন্য এখানে আমার অনেকগুলো কাস্টম হেডার দেওয়া রয়েছে। বিটকমার্সের এই কাস্টম হেডার থেকে আপনি যে কোনো একটি চুজ করতে পারেন, অথবা আপনি যদি চান এখান থেকে সেটিংসে গিয়ে আপনার ফুটারের সেই চুজ করা কাস্টম ফুটারটি আপনার কালারটা চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন এবং এই সব অপশনগুলো ক্লিক করে আপনার সবকিছু হাইড অথবা শো সেগুলো আপনি করতে পারবেন। এছাড়াও আমাদের মেনিউ গুলো আছে, সেই মেনিউ গুলো আপনি এখান থেকে ফুটারের মেনিউ গুলো এখান থেকে আপডেট করতে পারেন। এবং মেনিউ টাইটেল আপনি এখান থেকে খুব সহজে দিতে পারেন। দেওয়ার পর অবশ্যই পাবলিশ করে দিবেন। পাবলিশ না করলে এগুলো সেভ হবে না। তো ফুটারের যে বটম নেভিগেশন আছে সেটা আপনি এখান থেকে চুজ করতে পারেন, অথবা আপনি চাইলে সবগুলো চুজ না করেও রেখে দিতে পারেন। এবং এগুলো সবকিছু করার পর অবশ্যই পাবলিশ করবেন। থ্যাংক ইউ।